চলুন আজ বানাবো মাশরুমের কারি। মাশরুমের কারিটা এভাবে বানালে কিন্তু খুব সুন্দর খেতে হয়, ভাত বা রুটি সবার সঙ্গেই আপনি খেতে পারবেন। তার জন্য তো মাশরুম কিনে নিয়ে এসেছিলাম, মাশরুমটা নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ছাড়িয়ে, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো। এবং বেশি কিছু মশলা কিন্তু লাগে না, এভাবে হালকা করে বানালেই বেশি ভালো লাগে। একটু তেল নিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে মাশরুমগুলোকে চলুন ভেজে লাল লাল করে ভেজে তুলব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেলটা যেই ছেড়ে আসবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। আদা রসুন কিছুই লাগবে না, মাশরুমের কিন্তু একটা আলাদা ফ্লেভার হয়, ওটাতেই আপনার খেতে সুন্দর লাগবে। একটু টমেটো বেটে নিয়েছি, ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে আসবে এবং মশলার যে তেলটা উপরে উঠে আসবে। দেখুন মশলা পুরো রেডি। এর মধ্যে আমি একটা সেদ্ধ করা আলু নিয়েছি, কারণ অল্প হয়ে যায় তো মাশরুমটা, ওই জন্য একটা আলু দিয়ে নিয়েছি। এভাবে বানাবেন বাড়িতে, অবশ্যই দারুণ খেতে হবে। দিয়ে ভেজে রাখা মাশরুমগুলোর মধ্যে দিয়ে নিয়ে কষিয়ে নেবো, বেশ একটু ভালো করে কষিয়ে নেবো। মশলা তেমন কিছুই দিতে লাগবে না, মাশরুমের যে একটা মানে ওর আলাদাই টেস্ট, আপনারা না খেলে বুঝতে পারবেন না, দারুণ খেতে হয়। দিয়ে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আমি এর মধ্যে বেশি জল না, অল্প একটু জল দিয়ে নিয়েছি। নিয়ে দেখুন কত সুন্দর কালারটাও এসে গেছে, ফুটে উঠবে, নামিয়ে নেবো। আপনারা বাড়িতে ভাবে অবশ্যই বানাবেন এবং কমেন্ট করবেন।